লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি খবর পড়ছি নিহা পাল। চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবারও লক্ষ্মীপুর মহকুমার কালাবিল গ্রামে চড়ক পূজা পালন করা হয়। উক্ত পূজাকে কেন্দ্র করে বসে মেলা। শনিবার চড়ক পূজা দেখতে কালাবিল গ্রামে প্রায় ৬,০০০-এরও অধিক জনসমাগম হয়। বসে বিভিন্ন রকমারি কেনাকাটার দোকানপাট। উল্লেখ্য যে চৈত্র সংক্রান্তির দিন পালিত হয় চড়ক পূজা। চৈত্র মাসের শেষ দিন শুরু হয়ে কোনো কোনো স্থানে বৈশাখের প্রথম ২-৩ দিন এই চড়ক পূজার উৎসব চলে। একে শিব ঠাকুরের গাজন উৎসবের অন্যতম অঙ্গ হিসেবে ধরা হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিব ঠাকুরের আরাধনা, নাচ গান বিষয়ে বিশেষ উল্লেখ করা হয়েছে। বলা হয় যে দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে শিবের একনিষ্ঠ উপাসক বানরাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে মহাদেবের থেকে অমরত্ব লাভ করার জন্য বানরাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গান করেন। তখন থেকে এই পূজা শুরু হয়। এই পূজার কিছু বিশেষ প্রথা রয়েছে, তা আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। আজ কালাবিলে সাধু সন্ন্যাসীরা চড়ক পূজার সকল নিয়মকানুন মেনে পূজা করেন। তবে চড়ক পূজায় কয়েক হাজার ভক্তদের উপস্থিতি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আজকে খবর এই পর্যন্ত। ধন্যবাদ। गुरुदेव रामकृष्ण सूत्रधर ওনার ধর্ম স্ত্রী ওনাকে আমি মাতা হিসেবে গ্রহণ করেছি। তাই আমি আমার গুরুমাতাকে নিয়ে আমি সেই কাজগুলো করতেছি। আপনারা খারাপ পাবেন না, তাই আমি জানিয়ে দিলাম তিনি আমার গুরুমাতা।